কিন্তু একদম ডিরেক্টলি আমরা কখনো শিবিরের সাথে আসলে কথা বলিনি। নানাভাবে এই আন্দোলনে ছাত্র দলের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রায় ১.৫ শতাধিকের বা ১.৫ শতের কাছাকাছি ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছেন। আরেকটি বিষয় যে এই আন্দোলনে তো শিবিরও ছিল। অনেকেই আমরা জানতাম না যে শিবির করতেন। পরে দেখা গেল যে তারা শিবিরের নেতা ছিলেন। তো শিবিরের সঙ্গে আপনাদের যেমন কোলাবোরেশনটা হয়েছে সমন্বয়কদের সাথে, শিবিরের সঙ্গে বা শিবিরের নেতাকর্মীদের সাথে কিভাবে সমন্বয়টা হয়েছে? সমন্বয় বলতে ধরুন মানে এটা তো একটা যুগপৎ আন্দোলন বলা যায় যে সবাই মিলে আন্দোলন। সমন্বয় বলতে শুরুর দিকে এটি এরকম ধরুন জুলাইয়ের ১-২ তারিখ থেকে ১৬ তারিখ তখন তো এটি প্রয়োজনও খুব একটা তারা নিয়েছে কিনা প্রথম দিকে আমাদের এটি অবগত না, কিন্তু আন্দোলন যখন ডেস্কটপ একদম খুবই এক্সট্রিম পর্যায়ে ধরুন জুলাই ১৬ তারিখের পর থেকে তখন আমরা এমনি শুনতাম যে শিবিরের সাথে আলাপ আলোচনা হচ্ছে জুলাইয়ের শুরুতেই, মানে এই ১৬-১৭ তারিখের পরে। আচ্ছা ১৬-১৭। হ্যাঁ, তারা যারা আমাদের সাথে আলাপ আলোচনায় অংশগ্রহণ করতেন তারা বলতেন যে শিবিরের সাথেও তাদের কথা হয়েছে, কিন্তু একদম ডিরেক্টলি আমরা কখনো শিবিরের সাথে আসলে কথা বলিনি। বা যারা আন্দোলনের মধ্যস্থতা করেছে সমন্বয় তারা বলেছে, তারা এটি আমাদেরকে তখনও বলেছে যে শিবিরের সাথে আলাপ আলোচনা হচ্ছে। তো তাদের সাথে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি আমরাও জানতে চাইনি, বা আমরা আমাদের মতামত দিয়েছি, প্রস্তাবনা দিতাম, তারা প্রস্তাবনা দিয়ে তারপরে একটি সিদ্ধান্ত হতো। কিন্তু তাদের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে শিবিরের সাথে আলাপ আলোচনা হয়েছে। আপনাদের ছাত্র দলের সঙ্গে শিবিরের যোগাযোগটা ওরকম হয়নি? না, সেরকম হয়নি। ধরুন এটি অনেকভাবে হয়েছে। আমরা ধরেন আপনার সাথে আলাপ আলোচনা হচ্ছে, আপনি বললেন যে হ্যাঁ শিবিরের সাথে আপনার কথা হয়েছে, তারা এই মত দিয়েছে। বা ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন এরাও তো আন্দোলনে ছিল। গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার, তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে এরকম বলতো যারা মধ্যস্থতা করতো। সরাসরি হয়নি? সরাসরি হয়নি।